আর এবার নজর দুবরাজপুরে বিসর্জন ঘিরে উত্তেজনা। শোভাযাত্রা চলাকালীন হামলার অভিযোগ চিত্তরঞ্জন মহাদানির পরিবারের বিরুদ্ধে। রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে গ্রামবাসীদের বিবাদ। কি হলো বিসর্জনের শোভাযাত্রায় জানবো, সুপ্রতিম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, একদমই দেখো, সেটা থেকে বিসর্জনকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল বীরভূমের দুবরাজপুর থানা এলাকার ভালুকা গ্রাম এবং গ্রামবাসীদের যেটা অভিযোগ যে একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে মহাদানি পরিবারের সঙ্গে, এবং ওই রাস্তা দিয়ে যখন শোভাযাত্রা যাচ্ছিল সেই সময় কিন্তু মহাদানি পরিবার উপর থেকে ইট ছোড়ে এবং তাতে বেশ কয়েকজন আহত হয়। এরপর কিন্তু গ্রামবাসীরা ওই পরিবারের উপর চড়াই হয় এবং সেখানেও কিন্তু ইট ছোড়াছড়ি হয় এবং তাতে কিন্তু দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে শিউলি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং দুবরাজপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে এবং যারা আহত তাদের চিকিৎসা চলছে শিউলি হাসপাতালে। তবে পরে কিন্তু পুলিশ যায় এবং গ্রামে যেহেতু উত্তেজনা ছিল, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমাদের উপর আক্রোশটা ওই যে রাস্তাটা আমরা বাধা দিয়েছি যে তুমি রাস্তার উপরে কেন চাপিয়ে বাড়ি করলে, সেটা ওই জন্য আক্রোশটা ওর। আমাদের যে চণ্ডীমাল আহত হয়ে গেছে, ওনাকে সিউড়ি ট্রান্সফার করেছে। আমার যে মাথা ফেটে গেছে, আমাদের আরও একজনের পা বা আহত হয়েছে, তার জন্য 100, 150, 200 লোক একদম ঘরে হুড়বুকুর ঢুকে দুটো ট্রাক্টর উঠে আমার ছেলেটাকে আমাকে 3 জনাকেই মারতে লাগলো। দুটো মোটরসাইকেল, দুটো ট্রাক্টর, ঘরে জানালা দরজা, বড় গেট মেট, চারিদিকে আরও যে কী করেছে আমি তো দেখি না। আমি ছেলেকে বাগাইছি, স্বামীকে বাগাইছি। বাড়ির জায়গা নিয়ে সমস্যা আছে, বুঝলেন তো। পাড়ার কজন, গৌতম হাজরা, রাজকুমার হাজরা, সুভাষ হাজরা ছিল। আমার স্বামী বেশি হয়েছে, আমার ছেলে বেশি হয়েছে, আমাকেও ঠিলি আমাকেও করেছে খানিক।